তো হ্যালো গাইস, আমি তোতন। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবার চলে যাই তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো যেমনটা তোমরা সকলেই জানো, আজকের দিনটা কিন্তু স্পেশাল বাংলার যে সমস্ত জামাইগুলো আছে শুধুমাত্র তাদের জন্য। কিসের কথা বলছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, মানে সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন বাংলার জামাইদের আদর যত্নে তাদের সেবা করা হয় তাদের শ্বশুর বাড়িতে। কি আর বলি, দুঃখের কথা, নিজে তো কোনো বাড়ির জামাই হতে পারলাম না। একটু পরেই দিদি আর জামাইবাবু আসবে, সেই জন্য সকাল 5:30টায় বেরিয়ে পড়লাম আমি আর বাপি দুজনে মিলে জামাই ষষ্ঠীর বাজার করতে। জামাই ষষ্ঠীতে খাসির মাংস না নিলে তো চলেই না, তাই জন্য সবার প্রথমে চলে গেলাম খাসির মাংসের দোকানে গিয়ে নিয়ে নিলাম খাসির মাংস। আর তারপরেই কিন্তু চলে গেলাম মশলাপাতির দোকানে। তারপরে কিন্তু নিয়ে নিলাম 500 আদা, 500 রসুন, 250 জিরে ও 250 মৌরি। তার সাথে ছিল আরও একটা জিনিস, সেটা হলো লঙ্কা গুঁড়োটাও নিয়ে নিলাম 500 গ্রাম। তারপরে চলে গেলাম একটা ঠাকুমার কাছ থেকে নিয়ে নিলাম 1 কিলো পটল নেওয়া হয়ে যেতেই তারপরেই চলে গেলাম সোজা কলার দোকানে কলা কিনতে। কলা যা প্রয়োজন ছিল সেই প্রয়োজন মতো কলা কিনে নিলাম। তো এতক্ষণ তোমরা যেটা দেখছিলে ওটা কিন্তু আমাদের চাপাডাঙ্গার নিচে যে ভেতরে বাজার আছে সেখানে কিন্তু গিয়েছিলাম। আর এখন তো সকালবেলা খুব একটা বেশি ভিড় নেই। আর এখানে কিন্তু দেখো, এখন আমি চলে এসেছি কিন্তু বাঁধের ওপরে, মানে এই দিকটা কিন্তু নদী, ঠিক আছে। তো এই নদীর পাড়েতে কিন্তু আমাদের আরও একটা বাজার আছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা জুড়ে কিন্তু পুরোটাই মার্কেট, এইদিকেও প্লাস এইদিকেও। আর বাপি কিন্তু এখন এই যে ফলের দোকানটা দেখতে পাচ্ছ, এই ফলের দোকানটাতে কিন্তু এখন ফলমূল কিনছে। তো তোমাদেরকে যেমনটা বললাম, ওখানে কিন্তু ফলমূল যা কেনার ছিল ওখানে কিন্তু ফলমূল কিনে নিয়েছি। আর ওখানে ফলমূল কিনে নিয়ে কিন্তু নদীর ঠিক এপারটাকে বলে পুরসুরা। আর পুরসুরায় কিন্তু আমাদের এটা মাছের বাজার, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু এখন চিংড়ি মাছ কিনতে হবে। তো বাপি কিন্তু নেবে আগে চলে গেছে। এবার আমি এই যে বাজারের ব্যাগ ধরে যাচ্ছি। তো দেখা যাক কোথায় গেলে চিংড়ি মাছ পাই। বাড়িতে তো জামাই আসবে, আর জামাই আসলে কিন্তু খাসি তো খাওয়াতেই হবে। একটা জিনিস খালি দেখো, খাসির দোকানেতে ভিড়টা দেখো খালি, এটা কিন্তু খাসির দোকানের লাইন, এখান থেকে শুরু করে ওইখানে শেষ। তো গাইস, দোকান থেকে তো যা যা কেনার ছিল চাওয়াডাঙ্গা থেকে কিন্তু সমস্ত কিছু কেনা হয়ে গেছে। কিছু জিনিস বাকি আছে, সেগুলো কিন্তু আমাদের রামনারায়ণপুর থেকে নিয়ে নেবো। আর আমার পেছনে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা মিষ্টির দোকান আছে, আর ওখান থেকে কিন্তু বাপি এখন মিষ্টি কিনতে চলে গেছে। তো যা যা মিষ্টি লাগবে সে সমস্ত কিছু নিয়ে কিন্তু আবার চলে যাবো সোজা রামনারায়ণপুরে, ঠিক আছে। তো এই মিষ্টি নেওয়া তো হয়ে গেছে কমপ্লিট, আর সোজা কিন্তু চলে এলাম আমাদের রামনারায়ণপুরে, ঠিক আছে। আর এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ মুরগির মাংসের দোকান। তো ওখান থেকে কিন্তু এবার মুরগির মাংসটা কিনে নেবো, আর কিনে নিয়ে কিছু বাজারঘাট করা আছে সেগুলো করে নেবো। করে নেওয়ার পর কিন্তু চলে যাবো সোজা বাড়িতে। ফাইনালি কিন্তু আমাদের বাজার ঘাট যা করার ছিল সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু কমপ্লিট করে নিয়ে কিন্তু সোজা পৌঁছে গেছি বাড়িতে। আর গাইস, তোমাদেরকে তো তখন আমি বলেইছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম, তখন কিন্তু ব্রাশ করিনি। আর এখন কিন্তু এই যে ব্রাশ আর মাজন নিয়ে বেরিয়ে পড়লাম বাইরেতে। আর এখন কিন্তু ব্রাশটা করে নেবো। আর আজকে সারাটা দিন কি হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এর নেক্সট পার্ট ব্লগে, ঠিক আছে।